আমার ফেভারিট আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। ভিডিওটা ছিল শুক্রবারের একটা ভিডিও, আর মাঝখানে হলো অনেকগুলো দিন আমার গ্যাপ চলে গিয়েছে, ভিডিও করা হয়নি। কারণ আপনাদেরকে আমি আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি যে আমার হচ্ছে অনেকগুলো ভিডিও জমে গিয়েছে। তো এই কয়টা দিন ধরে হচ্ছে আমি সেই জমে যাওয়া ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিওটা হচ্ছে আমি রিসেন্টলি করলাম, এই শুক্রবারেই আর কি ভিডিওটা আমার করা। তো শুক্রবারে যেহেতু সবাই বাসাতে ছিলাম, তো ব্রেকফাস্টটা হচ্ছে একসাথেই করা হয়েছে। এখানে হচ্ছে আমি আমার জন্য ব্রেকফাস্টটা বেড়ে নিয়েছি। সকালে নাস্তা হচ্ছে শেষ করে আমি হচ্ছে এখন গাছে পানি দিয়ে দিচ্ছি। আজকে হলো গাছের মধ্যে চাল ধোয়া আর ডাল ধোয়া পানিটা আমি দিলাম না, কারণ প্রতিদিন হচ্ছে চাল ধোয়া ডাল ধোয়া পানি আমি দিই না, মাঝে মাঝে হচ্ছে নর্মাল পানিও দিই। তো আজকে হলো নর্মাল পানিই দিলাম গাছে, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা ছিল শুক্রবারের, আর শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু রান্না বান্না। আমি হচ্ছে 2-3 দিন আগে মানে হবে হয়তো বা, আমি ফেসবুক হচ্ছে স্ক্রোল করতে করতে হঠাৎ করে একটা রেসিপি আমার চোখে পড়ে। তো রেসিপিটা ছিল মুরগির মাংস দিয়ে তেহেরি রান্নার রেসিপি আর কি। তো দেখে হচ্ছে আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। তো আমি হচ্ছে ভিডিওটা ক্লিক করলাম, দেন রেসিপিটা দেখলাম আর কি। তো একদম হুবহু যেভাবে আমরা কি বলে গরুর মাংস তেহেরিটা রান্না করি, ঠিক সেম প্রসেসই রান্নাটা ছিল। শুধুমাত্র হচ্ছে গরুর মাংসের জায়গায় মুরগির মাংসটা ছিল আর কি। যাই হোক, আমি হচ্ছে দেখে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু ট্রাই করব একদিন। তো কবে ট্রাই করব সেটা আর কি মানে বুঝতে পারছিলাম না। অনেক দিন ধরেই আর কি চিন্তা করছিলাম রান্না করব। তো শুক্রবারে হচ্ছে মুরগির মাংস কাটা প্রয়োজন ছিল, কারণ 2টা মুরগির মাংস একদমই কাটা হয়নি, আস্ত হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো ওই 2টাই আর কি ছিল, ওইগুলো হচ্ছে কাটতে হতো এরকম আর কি। তো মুরগির মাংস কাটলে তো বোনলেস অনেকগুলো পিস পাওয়া যায়। তো আমি আর কি ভাবলাম যে আজকেই হলো মানে মুরগির মাংসটা দিয়ে দেখি এটা রান্না করে দেখি কেমন হয়। প্রথমেই হচ্ছে আমি একটা বাটির মধ্যে সমস্ত মশলাগুলো একসাথে মিক্স করে নিয়েছি। এখানে ছিল 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, তারপরে হচ্ছে বাকি সব কিছুই 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একদমই সামান্য পরিমাণে দিয়েছি, সামান্য বলতে 2-3 চিমটি পরিমাণে হচ্ছে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া। আর এখানে হচ্ছে আমি প্রথমেই সয়াবিন তেল আর সরিষার তেল দিয়ে এর ভিতরে একটা দারচিনি বড় সাইজের, আর হচ্ছে 2-3টা কি বলে এলাচি, আর হচ্ছে লং দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন হচ্ছে পেঁয়াজ, এগুলো হচ্ছে তেলের মধ্যে একটু নেড়ে আমি তেলটা একটু হালকা গরম হয়ে আসার পরে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 2টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। রেসিপিটা হচ্ছে একদমই নর্মালি আমরা যেরকম তেহেরি রান্না করি ঠিক সেম সেই তেহেরি রেসিপির মতোই, শুধু ডিফারেন্ট হলো এটাই যে আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে করছি, আর এইখানে হচ্ছে মানে তেহেরিটা মূলত রান্না করা হয় গরুর মাংস দিয়ে। তো এখানে হচ্ছে আমার একটু ভয় কাজ করছিল যে
নর্মালি গরুর মাংস সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, সে আন্দাজে মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি তো মানে মুরগির মাংসের সাইজগুলো করেছি অনেকটা তেহেরি স্টাইলে, তো এখানে হচ্ছে আবার তেহেরি মানে মাংসগুলো আবার খুলে খুলে না আসে, ওই চিন্তায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ এমন কিছুই হয়নি, মানে রেসিপিটা হচ্ছে ফেল হয়নি আলহামদুলিল্লাহ। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছিল। তো তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজটা দেওয়ার পরে একটু ব্রাউন কালার হয়ে এসেছে যখন পেঁয়াজটা, তখন হচ্ছে আমি যেই মশলাটা আর কি রেডি করে রেখেছিলাম ওইটার ভিতরে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি কোনো প্রকার বিরিয়ানি মশলা ইউজ করিনি। বিরিয়ানি মশলা ইউজ না করার পেছনে অনেকগুলো কারণ আছে। বিরিয়ানি মশলাটা হচ্ছে আমাদের মানে বাসাতে মানে কখনোই কোনো খাবারে দেওয়া হয় না, বা বাহিরের কোনো মশলা হচ্ছে আমাদের বাসার কোনো খাবারে ইউজ করা হয় না। যেমন অনেকে রোস্টের মশলা ইউজ করে, অনেকে বিরিয়ানি মশলা, মানে বাহিরের বিভিন্ন ধরনের মশলা যেগুলো থাকে ওই ধরনের কোনো মশলাই একদমই আমাদের বাসাতে কোনো রেসিপিতেই ইউজ করা হয় না। কারণ এগুলো হচ্ছে খেলে আমাদের মানে অ্যাসিডিটিতে অনেক সমস্যা হয়, অনেক প্রবলেম মানে হয় আর কি শারীরিক। তো দেখা যায় যে আমার আম্মু একদম ছোটোবেলা থেকে ঘরোয়া মশলা দিয়ে আমাদেরকে রান্না করে খাওয়াতো, আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দুর্দান্ত হতো। তো আমি হচ্ছে কোনো রেসিপি দেখলে মানে সেই রেসিপিটা ফলো করি ঠিকই, কিন্তু কোনো এক্সট্রা মশলা হচ্ছে আমি দেই না। তবে এখানে হচ্ছে টক দই, তারপরে হচ্ছে আদার্স যেমন হচ্ছে বাদাম বাটা, তারপরে হচ্ছে নারিকেল বাটা দেওয়া যেত, তবে টক দইটা হচ্ছে বাসাতে নেই, একদম হচ্ছে শেষ হয়ে গেছে। আর কি বলে বাদাম বাটা আর নারিকেল বাটাটা হচ্ছে ডিপ থেকে নামিয়ে রাখতে আমার মনে ছিল না। তো পরে ভাবলাম যে এভাবেই রান্না করে দেখি, নর্মালি যেভাবে বিরিয়ানি রান্না করি। আর ঠিক সেম প্রসেসে আমি হচ্ছে একবার কি বলে তেহেরিও রান্না করেছিলাম, একদমই স্বাদের কোনো ডিফারেন্ট হয়নি। কথা বলতে বলতে আমি হচ্ছে মশলাটা কিন্তু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছিলাম। তো 5 মিনিটের মতো আমি মাংসটা নেড়েচেড়ে ঢেকে রেখে দিয়েছি। 5 মিনিট পরে এসে দেখলাম যে মাংস থেকে ভালোই পানি উঠেছে। এই পানিতেই হচ্ছে মাংসটা সেদ্ধ হবে। তো মাংসটা সেদ্ধ হয়ে একটু যখন কষে আসবে তারপরে হচ্ছে রান্নার বাকি প্রসেসিং আমি করব। তো মাংসটা কষতে কষতে আমি হচ্ছে সকালের কিছু থালাবাটি ছিল, তো ওই থালাবাটিগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে থালাবাটিগুলো জায়গায় রেখে দিচ্ছি। আর আমাদের আচারের জারটা হচ্ছে খালি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এবছর খালিই থাকবে। আমি হচ্ছে আগের একটা ভিডিওতে বলেছিলাম আমার আম্মুর একটা সামনে বন্ধ আছে, তো ওই বন্ধের মধ্যে হচ্ছে আমরা আচার বানাবো। তো আচার বানানোর জন্য যে আমগুলো আনা হয়েছিল ওই আমগুলো হচ্ছে একটা ঝুড়ির মধ্যে ছিল। তো আমি হচ্ছে আমগুলো আমার আম্মুর সাথে কাটতে বসেছিলাম, যদিও অত ভালোভাবে পারি না। তো কাটতে গিয়ে দেখি আমগুলো একদম নরম হয়ে গেছে, মানে নরম বলতে শক্ত না, আর একদমই নরম না, ওরকম না, মানে একটু পেকে পেকে এসেছে এমন লাগছে, একটু হালকা লালচে লালচে ভাব হয়ে এসেছে। তো আমার আম্মু বলছে এবার আর আচার বানাতে হবে না, কারণ এই আমগুলো দিয়ে হচ্ছে আচার বানানো যাবে না। মানে কি একটা অবস্থা, মানে যাও ভাবলাম যে আজকে এবার হচ্ছে শেষের দিকে হলেও আচারটা বানাবো, একদম হচ্ছে বয়ম টয়ম ধুয়ে রেখে দিয়েছিলাম। পরে হচ্ছে যাই হোক এবার আর আচার বানানো হলোই না। আর আমগুলো একটু হালকা হালকা টক ছিল, তো সেই আমগুলো হচ্ছে দুপুরের দিকে আমরা হচ্ছে মানে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেয়ে ফেলেছি, এমন হয়েছে। আবার কিছু কিছু আম একটু নষ্ট হয়ে গিয়েছিল, এগুলো ফেলে দিয়েছি। যাই হোক নসিবে যেটা ছিল না সেটা নিয়ে তো আফসোস করে লাভ নেই। আর এরই ফাঁকে হচ্ছে আমার মাংসটা কষে গিয়েছে। আজকে হলো মানে আমি মুরগির মাংসের যে তেহেরিটা রান্না করব সেটার মধ্যে আমি চালটা এর সাথে ভাজবো না, আগে হচ্ছে পানি দিয়ে দিব। আমি আজকে মানে আধা কেজি পরিমাণ চাল দিয়ে এই তেহেরিটা রান্না করব। তো এখানে হচ্ছে 1 কেজি বা 1 লিটার পরিমাণ পানি বলতে পারেন দিয়েছি। এখন হচ্ছে পানিটার মধ্যে একটু বলক আসার জন্য আমি এখানে রেখে দিব, আর পাশে হচ্ছে চালটা মেপে নিব। আমি যেই মগটা দিয়ে চালটা মেপে নিচ্ছি এটা হচ্ছে 1 পার একটা মগ, আর এটা দিয়ে হচ্ছে আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছি, অর্থাৎ আধা কেজি পরিমাণে চাল আমি নিয়েছি। এখন হচ্ছে চালটা একটু ধুয়ে দিব। তো চালটা হচ্ছে আমি অফ ক্যামেরাতেই ধুয়ে নিয়েছি। আর আজ মানে আমি যে রেসিপিটা দেখেছি ওই রেসিপিটার মধ্যে মানে প্রথমে হচ্ছে আপুটা পানি দিয়ে দিয়েছিল, দেন হচ্ছে চালটা দিয়েছে। পানিটা আর কি বলক আসার পরে, এতে করে উনি বলছিল যে মানে চালটা একটু ঝরঝরা হয়। তো আমি হচ্ছে
আমি আসলে এটা বলতে চাচ্ছি না, তবে মানে আমার কাছে ডিফারেন্ট কিছুই লাগেনি। আমার কাছে মনে হয় যে নর্মালি ভেজে রান্না করলেও যেরকম ঝরঝরা হয়, এভাবে দিলেও ঠিক সেম ঝরঝরাটাই হয়। আসলে ডিফারেন্ট কিছুই লাগেনি, একরকমই লেগেছে। তবে এভাবে আর কি রান্না করতে আমার সুবিধা লেগেছে। এইভাবে রান্না করলে আর কি এক্সট্রাভাবে কোনো গরম পানি করতে হয় না। মানে ঝোলের জন্য যে পানিটা দেয় ওইটা যখন বলক চলে আসে তখন হচ্ছে চালটা এর ভিতরে দিয়ে দিলেই মানে হয়ে যায়। তো এই আর কি। আর এখানে হচ্ছে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলো হচ্ছে মানে আমি খিচুড়ি, পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করি না কেন একদম মানে ঝোলের সাথে মানে পানিটার সাথে আর কি দিয়ে দিই। এতে করে মরিচের হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আছে, একটা সুন্দর গ্রান আছে। এটা হচ্ছে পুরো খাবারটার সাথে ছড়িয়ে পড়ে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর যারা হচ্ছে ঝালটা একটু বেশি পছন্দ করে তারা হচ্ছে এই মরিচটা হচ্ছে পোলাও, তারপরে হচ্ছে খিচুড়ি বা বিরিয়ানি যেটাই রান্না করা হোক না কেন ওইটার সাথে যদি একটু ডলে খায় তাহলে কিন্তু অনেক আরও বেশি ভালো লাগে আর কি। মুরগির মাংসে তেহেরিটাকে হচ্ছে আমি একটু নেড়ে দিয়ে তারপরে হচ্ছে দমে বসিয়ে রেখে এসেছি। তো তেহেরিটা হতে হতে ভাবলাম যে ড্রয়িং রুমটাকে একটু গুছিয়ে নিই। আমাদের এই সোফাটা হচ্ছে একদমই জানালার পাশে আর কি। তো দেখা যায় যে অনেক বেশি ধুলাবালি পড়ে এটার মধ্যে। আর এত গরমের মধ্যে অবশ্যই জানালা বন্ধ করে রাখবো না। যাই হোক, ধুলা পড়ুক আর বালি পড়ুক, অবশ্যই একটা খোলামেলা ঘর সবাই আশা করে। আর ধুলাবালির ভয়ে অবশ্যই জানালা দরজা বন্ধ করে রাখবো না। এই তো ড্রয়িং রুমটা হচ্ছে গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি হচ্ছে যেই মানে বিরিয়ানিটা হচ্ছে দমে বসিয়ে রেখে গিয়েছিলাম, এসে দেখছি যে আর একটু হবে আর কি। আর অনেকে হচ্ছে একদম মানে ঝরঝরা টাইপের বিরিয়ানি খিচুড়ি পছন্দ করে। তো আমার কাছে একটু নরম ভালো লাগে আর কি। একদম নরমের কথা বলছি না, ঝরঝরার মধ্যে হালকা একটু নরম নরম একটা ভাব থাকবে। তো ওইটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, এক একজনের মুখের টেস্ট এক এক রকম। আমার কাছে যেটা ভালো লাগে সেটা আর কি বললাম। তো এখন হচ্ছে আমি আর একটু কিছুক্ষণের জন্য বিরিয়ানিটাকে দমে রেখে দিব। বিরিয়ানির সাথে এখানে হচ্ছে 7 আপ আনা হয়েছিল। আমাদের বাসাতে হচ্ছে 7 আপটাই বেশি খাওয়া হয়, কোকা কোলা বা স্প্রাইট এগুলো খুব একটা খাওয়া হয় না। আর আমার নিজের কাছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে 7 আপটাই বেশি ভালো লাগে খেতে। আগে হচ্ছে স্কুল থেকে বাসায় আসার সময় টিফিনের টাকা আর কি বাঁচিয়ে 7 আপের যেই ছোট মিনি বোতলগুলো ছিল আর কি ওইগুলো মাঝে মধ্যে আর কি কিনে আনতাম। আবার মাঝে মধ্যে হচ্ছে ফুচকা, চটপটি এগুলো খেতে চলে যেতাম। আসলে ওই দিনগুলোর কথা মনে পড়লে অনেক মিস করি, মনে হয় যে আবার ওই দিনগুলোতে হারিয়ে যাই। যাই হোক, এখানে হচ্ছে আমি আমার মুরগির মাংসের তেহেরিটা কিন্তু বেড়ে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আর বিরিয়ানি, খিচুড়ি এই টাইপের খাবারগুলোর সাথে আমার হচ্ছে 7 আপ খেতে মানে খাবারগুলোর সাথে সাথে 7 আপ খেতে অনেক ভালো লাগে আর কি। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না। এই পড়ন্ত বিকালের সাথে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আমার পুরো ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা হচ্ছে ভিডিওতে এখন একটি লাইক করেননি, প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিন। এতে করে আমার ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছানোর একটা সুযোগ পাবে। আশা করছি আপনারা লাইকটা করে দিয়েছেন। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, আপনাদের সবার কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।